নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনের বিশেষ অনুষ্ঠানে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে শ্রদ্ধা ও মর্যাদার সাথে এই দিনটি পালন করা হলো। অনুষ্ঠানের সূচনা হয় আমাদের দেশের গর্বের গান বন্দে মাতরম পরিবেশনের মাধ্যমে। দেশপ্রেমের সুরে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক গৌরবময় পরিবেশ। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান এই ব্যক্তিত্বকে স্মরণ করেন। সকলের চোখে মুখে ছিল শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং দেশপ্রেমের অনুভূতি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, সংসদ সদস্য এবং স্বাধীন ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দেশের শিক্ষা, জাতীয় ঐক্য ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ আজও অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করে। তিনি পরবর্তীকালে ভারতীয় জনসংঘ এর প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত হন, যা পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি বিজেপির পূর্বসূরি হিসাবে বিবেচিত হয়। তাঁর কয়েকটি বহুল উদ্ধৃত বক্তব্য হল: এক দেশে দুই বিধান, দুই নিশান, দুই প্রধান চলবে না। এটি জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক ব্যবস্থার বিরোধিতা করে তাঁর রাজনৈতিক অবস্থানের প্রতীকী স্লোগান ছিল। আরও কিছু বক্তব্য যা তাঁর চিন্তাধারাকে প্রকাশ করে: জাতীয় ঐক্য ও অখণ্ডতায় ভারতের সর্বোচ্চ শক্তি, দেশের স্বার্থকে সর্বদা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখতে হবে, শিক্ষার উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জনই নয়, চরিত্র গঠনও। উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে প্রচলিত অনেক উক্তি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ালেও সবগুলির নির্ভরযোগ্য ঐতিহাসিক উৎস পাওয়া যায় না। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হলেও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও দেশপ্রেমের বার্তা উপস্থিত সকলের মনে চিরস্মরণীয় হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।